আসহাবুল উখদুদ এর ঘটনা। সুহাইব রুমি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, এক বাদশার কাছে একজন জাদুকর ছিল। বৃদ্ধ বয়সে সে বাদশাকে বলল, একটি ছেলেকে আমার কাছে নিযুক্ত করো, সে আমার কাছ থেকে জাদু শিখে নেবে। বাদশাহ জাদু শেখার জন্য জাদুকরের কাছে একটি ছেলেকে নিযুক্ত করল। কিন্তু সেই ছেলেটি জাদুকরের কাছে আসা যাওয়ার পথে একজন রাহেবের সাক্ষাৎ পেল। তার কথায় প্রভাবিত হয়ে সে ঈমান আনল। এমনকি তার শিক্ষার গুণে সে অলৌকিক শক্তির অধিকারী হয়ে গেল। সে অন্ধদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে এবং কুষ্ঠরোগ নিরাময় করতে লাগল। ছেলেটি তাওহীদের প্রতি ঈমান এনেছে এ কথা জানতে পেরে বাদশাহ প্রথমে রাহেবকে হত্যা করল। তারপর ছেলেটিকে হত্যা করতে চাইল, কিন্তু কোনো অস্ত্র দিয়েই এবং কোনোভাবে তাকে হত্যা করতে পারল না। শেষে ছেলেটি বলল, যদি আমাকে হত্যা করতে চাও তাহলে প্রকাশ্য জনসমাবেশে বিসমি রব্বিল গোলাম, অর্থাৎ এই ছেলেটির রবের নামে বাক্য উচ্চারণ করে আমাকে তীর মারো, তাতেই আমি মরে যাব। বাদশাহ তাই করল, ফলে ছেলেটি মারা গেল। এ ঘটনা প্রত্যক্ষ করে লোকেরা চিৎকার দিয়ে বলে উঠল, আমরা এই ছেলেটির রবের প্রতি ঈমান আনলাম। বাদশার সভাসদরা তাকে বলল, এখন তো তাই হয়ে গেল যা থেকে আপনি বাঁচতে চেয়েছেন। লোকেরা আপনার ধর্ম ত্যাগ করে এ ছেলেটির ধর্ম গ্রহণ করেছে। এ অবস্থা দেখে বাদশাহ অত্যন্ত ক্ষুব্ধ হল। সে রাস্তার পাশে গর্ত খনন করল, তাতে আগুন জ্বালালো। যারা ঈমান ত্যাগ করতে রাজি হলো না তাদের সবাইকে তার মধ্যে নিক্ষেপ করল। এমন আরেকটি ঘটনা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, তিনি বলেন, ইরানের এক বাদশাহ শরাব পান করে নিজের বোনের সাথে ব্যভিচার করে এবং উভয়ের মধ্যে অবৈধ সম্পর্ক স্থাপিত হয়। কথাটি প্রকাশ হয়ে গেলে বাদশাহ জনসম্মুখে ঘোষণা করে দেয় যে আল্লাহ বোনের সাথে বিয়ে হালাল করে দিয়েছেন। লোকেরা তার এক কথা মানতে প্রস্তুত হয়নি, ফলে সে নানা ধরনের শাস্তি দিয়ে লোকদের তার কথা মানতে বাধ্য করতে থাকে। এমনকি সে অগ্নিকুণ্ড জ্বালিয়ে যে ব্যক্তি তার এক কথা মানতে প্রস্তুত হয়নি তাকে তার মধ্যে নিক্ষেপ করতে থাকে। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, সে সময় থেকে অগ্নি উপাসকদের মাঝে রক্তের সম্পর্কের আত্মীয়কে বিয়ে করার পদ্ধতি প্রচলিত হয়। এমন আরেকটি ঘটনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে। তিনি বলেন, বেবিলনের অধিবাসীরা বনী ইসরাইলকে মূসা আলাইহিস সালামের দিন থেকে বিচ্ছিন্ন করতে বাধ্য করেছিল। এমনকি যারা তাদের কথা মানতে প্রস্তুত হয়নি তাদেরকে জ্বলন্ত আগুনে ভরা গর্তে নিক্ষেপ করত। সম্মানিত ভিউয়ার্স, ইহাই ছিল পূর্ববর্তী ঈমানদারদের ঈমানি পরীক্ষা। ভবিষ্যতেও কিয়ামত পর্যন্ত যারা ঈমান আনবে তাদেরকেও এইভাবে বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হতে হবে। পরীক্ষা যত কঠিনই হোক না কেন, সকল অবস্থায় ঈমানকে আঁকড়ে ধরে রাখতে হবে। এটাই হলো এই ঘটনা থেকে শিক্ষা।